পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের 3 ধাপে ডিএ বৃদ্ধি। এক প্রস্ত ডিএ, বেতন ও পেনশন ভাতা বৃদ্ধি। কাদের কত বাড়ছে বেতন? পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের পেনশন ও বেতন বৃদ্ধি নিয়ে জোড়া সুখবর। মহার্ঘ ভাতাও প্রচুর টাকা এরিয়ার ঢুকবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের বেতন বৃদ্ধি ও পেনশন ও মহার্ঘ ভাতা নিয়ে একাধিক নির্দেশিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর তথা ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট। এছাড়া একাধিক দপ্তরের চুক্তিভিত্তিক কর্মী ও বহুদিন পর বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যার জেরে বকেয়া ডিএ নিয়ে বহু অভিযোগ থাকলেও সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি সংক্রান্ত আপডেট এসেছে। সেই সাথে সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের বেতন ও পেনশন প্রক্রিয়া আরো সুষ্ঠু ও দ্রুত করার লক্ষ্যেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্মচারীরা সুবিধা সংক্রান্ত একাধিক আপডেট বিস্তারিত জেনে নিন এই ভিডিওতে, এবং বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, ইনফরমেশনটি শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের খবরের আপডেট সবার আগে পেতে। সরকারি কর্মীদের পেনশন ও বেতন বৃদ্ধি। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী, চুক্তিভিত্তিক কর্মী ও পেনশনভোগীদের একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ কর্মচারীরা ও সুবিধা ব্যবস্থা ঘোষণা করা হয়েছে। এসব সুবিধার মাধ্যমে সরকারি কর্মচারীরা যেমন তাদের আর্থিক সুরক্ষা পাচ্ছেন, তেমনি তাদের কাজের ক্ষেত্রে স্বচ্ছতা, গতিশীলতা এবং দ্রুততার সেবা নিশ্চিত হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টে শুনানি হতে যাচ্ছে আগামী 14 মে। রাজ্য সরকারি কর্মীদের দাবি সরকার তাদের এআইসিপিআই হারে ডিএ বৃদ্ধি বাস্তবায়ন করেনি এবং আদালতের নির্দেশ দেওয়ার পরও রাজ্য সরকার সেই নির্দেশ উপেক্ষা করে রিভিউ পিটিশন করেছে। সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের বকেয়া ডিএ না পাওয়ার কারণে তাদের আর্থিক বঞ্চনা ক্রমে চরমে উঠেছে বলে দাবি করেছেন। এদিকে বছরের পর বছর আদালতে মামলা ঝুলে রয়েছে। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের একপ্রস্ত ডিএ ঘোষণা হলেও পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এখনো ডিএ পাননি, আর কেন্দ্র ও রাজ্যের সঙ্গে ডিএর ফারাক ক্রমে বেড়েই চলেছে। এই মামলার রায় যদি রাজ্য সরকারের পক্ষে আসে, তাহলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা রাজ্যের ইচ্ছে মতো ডিএ পাবে, আর সরকারি কর্মীদের পক্ষে গেলে কেন্দ্রীয় মূল্যবৃদ্ধি সূচক হারে বকেয়া ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা। তাই আগামী 14 মে এই মামলার শুনানির দিন কর্মীদের ভবিষ্যৎ কোন দিকে যায় সেই অপেক্ষায় চেয়ে রয়েছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা। যদিও সেই 2016 সাল থেকে মামলা চললেও বস্তুত দাবি অনুযায়ী ডিএ মিলছে না, শুধু মিলছে তারিখ পে তারিখ। তবুও আদালতের উপর আস্থা রেখে অপেক্ষায় রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। ডিজিটাল স্যালারি ও পেনশন ব্যবস্থা। পশ্চিমবঙ্গ সরকার সরকারি কর্মীদের বেতন ও অবসরকালীন ভাতা ডিজিটাল পদ্ধতিতে পরিশোধের উদ্যোগ নিয়েছে। এই নতুন ব্যবস্থা অনুসারে সরকারি কর্মচারীরা এখন থেকে ডিজিটাল বিলের পদ্ধতিতে তাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসিক স্যালারি এবং পেনশন পাবেন। যদিও আইওএসএমএস ও এইচআরএমএস পোর্টালের মাধ্যমে অনেক আগের থেকেই এই ব্যবস্থা চালু হয়েছিল, তবে বিভিন্ন দপ্তরে ম্যানুয়াল পদ্ধতিতে চালু থাকার ফলে একবার এরিয়ার আটকে গেলে মাসের পর মাস অপেক্ষা করতে হতো। যেমন রোপা 2019-এর এরিয়ার এখনো অনেক কর্মীরা পাননি। নতুন পদ্ধতির ফলে এই দেরি আর হবে না। এই পদ্ধতির কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো স্যালারি ও পেনশন পরিশোধের কাজ ডিজিটাল মাধ্যমে হবে। এর ফলে সময় এবং শ্রমের সাশ্রয় করবে। ডিজিটাল সিস্টেমের মাধ্যমে কর্মচারীদের পেমেন্ট বিলম্বের হার কমবে। এই উদ্যোগের ফলে সরকারের প্রতি কর্মীদের আস্থা বাড়বে। পেমেন্টের ক্ষেত্রে কোনো রকম অনিয়ম বা ভুলের সম্ভাবনা থাকবে না। এতে কর্মচারীদের সুরক্ষা ও সুবিধা বৃদ্ধি পাবে। পশ্চিমবঙ্গ সরকার কিছু বিশেষ শ্রেণীর সরকারি কর্মচারীর জন্য একসাথে সর্বোচ্চ 38,000 টাকা পর্যন্ত বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন। বিশেষত কিছু চুক্তিভিত্তিক ও উচ্চপদস্থ কর্মচারীদের জন্য এই বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। পুরসভা, পর্ষদ বা অন্যান্য সরকারি দপ্তরে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন 13,500 টাকা থেকে 16,000 টাকা করা হয়েছে। সরকারি চুক্তিভিত্তিক গাড়ি চালক বা ড্রাইভারদের বেতন অভিজ্ঞতা অনুযায়ী বৃদ্ধি পাবে। প্রথম 5 বছর বেতন থাকবে 16,000 টাকা। 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হলে বেতন হবে 20,000 টাকা। 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হলে বেতন হবে 25,000 টাকা। 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হলে বেতন হবে 31,000 টাকা। 20 বছরের অভিজ্ঞতা হলে সর্বোচ্চ বেতন হবে 38,000 টাকা। এই বেতন বৃদ্ধি সরকারি কর্মীদের আর্থিক অবস্থান উন্নত করবে, যা তাদের কাজের প্রতি আরো বেশি উৎসাহিত করবে। যদিও দাবি অনুযায়ী সুযোগ সুবিধা বাড়েনি বলে
আক্ষেপ কর্মীদের একাংশের মধ্যে। উচ্চপদস্থ কর্মচারীরা তাদের পুরনো বেতনের সাথে এই নতুন বৃদ্ধি পাবেন, যা তাদের মাসিক আয়ের একটি বড় অংশ হিসেবে কাজ করবে। রাজ্য সরকারের এই পদক্ষেপ কর্মচারীদের আর্থিক সুরক্ষা বৃদ্ধি করবে এবং সরকারি দপ্তরগুলির কর্মক্ষমতা ও মনোবল আরও উন্নত করবে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে উদ্যোগগুলি নেওয়া হয়েছে তা সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং চুক্তিভিত্তিক কর্মীদের জন্য অত্যন্ত লাভজনক। বিশেষ করে ডিএ মামলার শুনানি, ডিজিটাল স্যালারি ও পেনশন ব্যবস্থা এবং বেতন বৃদ্ধি, এই তিনটি পদক্ষেপ কর্মচারীদের জীবনে একটি বড় পরিবর্তন নিয়ে আসবে। তো এখনকার মতো খবর এ পর্যন্তই। ধন্যবাদ।